নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বকফুলের বড়া। এই যে বাজার থেকে বকফুলটা কিনে এনেছিলাম, সেই বকফুলের মাঝখান থেকে একটা বড় শক্ত ডাঁটি থাকে, সেটা খুব সহজেই বের করে নেওয়া যায়। মাঝখানটা থেকে চিরে বকফুলের মাঝখানের শক্ত কাঠিটা বের করে নিলেই বকফুলটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই যে আমি এখানে 10 টাকা থেকে 12 টাকা মতন বকফুল এনেছিলাম। এখন একটা বাটিতে আমি হাফ বাটি বেসন নিয়ে নিয়েছি, আর এতে আমি দিয়ে নেব 1 চামচ কালো জিরে, আর এখানে আমি দিয়ে নিয়েছি চালের গুঁড়ো 1 বাটি। এখন এতে দিয়ে নেব আমি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ, এতে দেব 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আরও হাফ চামচ চিনি আমি এতে দিয়ে নিলাম। আর দিয়ে নেব 3 থেকে 4 চামচ সুজি। সুজিটা ক্রাঞ্চিনেসের জন্য। এই যে বকফুলগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে নিতে হবে। জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যেন একটা ঘন থকথকে ব্যাটার তৈরি হয়। আর ব্যাটারটা খুব ভালো করে বারবার ফেটাতে হবে, যেন খুব বেশি ফ্লাপি হয়। যত ফ্লাপি হবে তত বড়াগুলো বেশি ফুলে উঠবে। খুব ভালো করে চামচ দিয়ে বারবার করে ফেটিয়ে ফেটিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটার একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখুন ব্যাটারটার কনসিস্টেন্সিটা একদম কিন্তু ঘন থকথকে হয়েছে। খুব বেশিও পাতলা না, আর খুব অতিরিক্ত ঘনও না। আমার এদিকে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ অনুযায়ী আমি সাদা তেল দিয়ে নেব। সাদা তেলটা একটু বেশি করেই দিতে হবে। এবার এর মধ্যে বকফুলগুলোকে চুবিয়ে দিতে হবে। বকফুলগুলো দিয়ে ভালো করে কোট করে নিয়ে হাতের সাহায্যে তারপর আমি বকফুলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। আবার ওই একইভাবে আরও একটা বকফুল দিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালো করে ব্যাটারে চুবিয়ে তারপরে আমি কড়াইতে দিয়ে নেব। এই একইভাবে আমি আরও একটা বকফুল দিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে। দিয়ে খুব ভালো করে ব্যাটারে কোট করে নিয়ে তারপর আমি কড়াইতে দিয়ে দেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের চ্যানেলে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা, যাতে নিবেদিতাস কিচেনের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। এক পিঠটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর যে আমি নিচে খুন্তি দিয়ে দেখে নিলাম যে লেগে যায়নি, তো একদমই লেগে যায়নি, কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ঠিক হয়েছিল। খুব ভালো করে এক পিঠ ভেজে নিয়েছি। এক পিঠ খুব ভালো করে ভেজে নিয়ে এবার বকফুলের বড়াগুলোকে উল্টে দিয়ে অপর পিঠটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম করে ভাজবেন বন্ধুরা, তাহলে বেশি সময় ধরে ভাজলে বেশ ক্রিস্পি হয় খেতে। আর এই বড়াগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, মুড়ির সাথে বা বিকালে ইভিনিং স্ন্যাক্সে অথবা ভাতের সাথে, ডালের সাথে, বড়ার সাথে, এই বড়া দিয়ে। অপর পিঠটাও লাল লাল করে ভেজে নিয়ে আবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। ব্যাস বকফুলের বড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার বকফুলের বড়াগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটের মধ্যে তুলে নিয়ে সুন্দর করে এবার সসের সাথে সার্ভ করব। এটা আমরা ইভিনিং স্ন্যাক্সে খেয়েছিলাম। তাই আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
আরও আরেকবার আমি ভেজে নেব আরেক ধাপ। আবারও কড়াইয়ের মধ্যে ব্যাটারে চুবিয়ে বকফুলের বড়াগুলোকে আমি দিয়ে নিলাম। এক পিঠ বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ লাল লাল করে ভেজে নিয়ে আবার উল্টে দেব। অপর পিঠটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপর পিঠ খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় বকফুলের বড়াগুলো আলাদা আলাদা হয়ে যাবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক হলে খুব সুন্দর বকফুলের বড়াগুলো উঠে আসে। ব্যাস, বকফুলের বড়াগুলো ভেজে নিয়ে আবারও সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়ে পরিবেশন করুন গরম গরম বকফুলের বড়া। শীতকালে এই বকফুলের বড়া কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের একটা বড়া আমি ভেঙে দেখালাম বন্ধুরা। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা। বাই বাই।